কিবার হয়েছিল আমি একটু কই দিই। আজকে তো বুধবার, মঙ্গল সোমবার হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা গত সোমবার রাতে আচমকা হামলা করে দোকানপাট ভাঙচুর, তার বাড়িঘর ভাঙচুর ও আরো কয়েকজনকে কুপিয়ে আহত করেছেন বলে জানিয়েছেন মাসুদের পরিবার। এখানে আজকে পরিদর্শনে আসছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে উপস্থিত আছেন। আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব এফ এ সেলিম ভাই এবং আরো নেতৃবৃন্দ। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ওনারা এই জায়গাগুলো, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করছেন এবং তাদের মত মহানগর যুব দলের নেতা এখানে হুমায়ুন ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা ওনাদের সাথে আছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে ক্ষতিগ্রস্ত এলাকা ওনারা পরিদর্শন করছেন এবং তার পরিবারের খোঁজ খবর নিবেন। বলতে বলতে আসো, তোমার কি হয়েছে এটাও বলো, ওনাকে বলো, মুসা ভাইকে বলো, তোমার মাথায় কি হয়েছে একটু বলো। দেখাও কোথায় কোথায় খুব দিছে। এখানে আমাদের শাহিন আছে, ওকে কিরিলকে বাড়ি মারা হয়েছে, ওকে কিরিলকে বাড়ি মারা হয়েছে, আমাদেরকে ক্ষেত্র হয়েছে। মানিক কই? মানিক আচ্ছা ভিতরে আছে, ভিতরে গেছে। মাসুদের বাসা কোনটা? পরিকল্পিত হামলা। মাসুদের বাসা কোনটা দেখেন? মাসুদের বাসায় দিকে। এত মাসুদের বাসা ভিতরে আছে, ভিতরে মানিকের ভিতরে। ভিতরে আছো? কোথায় কোথায় কোবাইছে একটু দেখো। প্রথমে আমাদেরকে এখানে হামলা করা হয়েছে। এখানে হামলা করার পরে আমরা যখন সংখ্যায় কম ছিল, আমরা 3 জন ছিলাম। মাসুদ ভাইয়ের সাথে আমরা 3 জন ছিলাম। 3 জন থাকার পরে আমরা এখানে করছি, ওরা সবচেয়ে একজন এসে এই যে বাড়ি এগুলা এগুলা করতেছে, এখানে এগুলো একবার করতেছে, এখানে একটা গেট ছিল, এগুলো করতেছে। এইসব বাড়িঘর গুলোতে কোপানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা। এখানে একটা গেট ছিল, গেটটা ভাঙা হয়েছে। তারপরে এখানে দুইটা মানিক আছে নাকি এখানে? কই আসো। এই হচ্ছে মাসুদের, এটা তো মাসুদের বাড়ি। এই হচ্ছে বাড়ি। এখানে যে ক্ষতিগ্রস্ত জিনিসগুলো, এই যে মোটরসাইকেল ভাঙচুরের গুলো দেখছেন নেতৃবৃন্দ। কলারে লাগাই যাইবে ভাই, দেখতে পাবেন একটু কথা বলি। মাসুদ ভাইয়ের বাবা, হ্যাঁ মাসুদ ভাইয়ের বাবা, তাকে এখানে এখানে কিরিল দিয়ে কোপ মারা হয়েছে, এখানে বাড়ি মারা হয়েছে। মানে এখানে কূপ মারা হয়েছে, বাড়ি মারা হয়েছে, তারপর তাকে লাঠি দিয়ে ফালাইছে। তারপর তার হাত বাঁধে, যে মাসুদ ভাইয়ের আম্মার হাতে কূপ মারা হইলে এখানে এখানে ইট মারছে, বড় একটা ইট মারছে। আর নিচে ওদিকে আবার ওদিকে কিরিজে উল্টা পিঠে বাড়ি মারা হয়েছে। পুরো ইয়ে হয়ে গেছে, বয়স্ক মানুষ যে হাতে লাগছে। আপনার হাতে আঙ্গুল কাটা গেছে, এখানে কোপ মারছে, তারপরে পিঠে ইয়ে মারছে, আর পিঠে ইট মারছে। যাক, এখন ঘটনা যেটা হওয়ার তো হচ্ছে। এখন আমরা তো আমাদের বিএনপির প্রোগ্রাম ছিল, বুঝছেন? শুনেন, আমাদের এই ওয়ার্ডের বিএনপির প্রোগ্রাম ছিল, এটা নিয়ে আমরা 2-3 দিন ব্যস্ত ছিলাম। উনি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট, ঠিক আছে? তো আমরা তো সবকিছু জানি না, হয়তো এখন খবর পাইছি, হুমায়ুন থেকে আমরা আসছি, দেখতেছি। এখন কথা হলো যে চিকিৎসা করো এবং চিকিৎসা নেন এবং ওষুধ ঠিকভাবে নিয়মভাবে খাবেন, ঠিক আছে? বাকি যেটা আছে, সমাজ আছে, আইন আছে,
সকল কিছুতে আছে। দেখবো, এটা নিয়ে আমরা কথা বলছি। এটা আইন আদালত আছে, আইন আদালতে বুঝবে। আর আপনারা ট্রিটমেন্ট করেন, রোগীর ট্রিটমেন্ট করেন, আর ওনারা সুস্থ করেন, বয়স্ক মানুষ উনি সুস্থ সুস্থ। হবেন। না, ঠিক আছে। ঠিক আছে, এটা হাতে ধরে আচ্ছা আচ্ছা ভাই হাঁটেন, ওই তো মাসুদের বাসা। হাঁটেন। হ্যাঁ, এমনি এই ঘটনাটা কখন হচ্ছে? সোমবারের রাত 1টায়। হ্যাঁ, সোমবার রাত 1টায়। এটা মাসুদের দিকে করে বক্তব্য দিবেন। সেলিম ভাইরে বলতে বলেন। এটা না, এদিকে দাও, দাও, পেঁয়াজ চাপো। বাবা বলে মারে মারে কেন বা ইয়ে হলে আপনি মনে কেন কি বুড়া মানুষ ভালোই একটু মাসুদের আপনার দিকে মাসুদের দিকে কয়টাই ঘটনা আল্লাহ কথা কম না 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 আপনি না না আমার না মুসাল দিকে আমরা তো আছি কথা কথা মাসুদের না এখানে আছে। একটু একটু বিষয়টা একটু আমরা জানবো, ঘটনাটা কি একটু ওই ভাইয়ের সামনে একটু জানবো। ঘটনা হচ্ছে এটা তো মোবাইল চোর সব। হ্যাঁ। মোবাইল চোর আর বিভিন্ন আর যে ফার্স্ট থেকে কত খালি মোবাইল চুরি করে, যে গোস চুরি করে, এই দুজনে এন্ট্রি দেওয়া আন্ডা কামান, এই দুজনের নেতৃত্বে এলাকার ওই দিন কি হয়েছিল? ওই দিন গিয়া একটা লোকের মোবাইল লেগেছে, জি। আমি তাকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে চলে গেছে। রাতকে অতর্বিত 1টা বাজে অতর্বিত হামলা কি স্টেজ দিয়ে জিজ্ঞেস করলে কেন করলাম এই মোবাইলটা ফেরত দে। এখন এখন তোমার এই বিষয়টা নিয়ে, এই যে তোমার বাবা মা আহত হয়েছে, এখন যে এই নেতৃবৃন্দ গুলো আসছে ওনাদের কাছে তোমার কি চাওয়ার আছে? আমার নেতৃবৃন্দরা আইসে, ওরা সভাপতি, সাবেক সভাপতি সেলিম ভাই আছে, মুসা ভাই আছে, আমার নেতা হুন ভাই আছে, মানিক ভাই আছে। আমি আমার নেতারা যে ডিসিশন দেয় আমি ডিসিশন মতো চাই, সুস্থ বিচার চাই। ভাইজান, ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনি একটু আমাদের কিছু বলুন, এই বিষয়টা কি করবেন? বিষয় তো আসলে এটা দুঃখজনক ঘটনা। জি। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই একটু খারাপের দিকে যাচ্ছে। আমরা এটা কালকে আমাদের মিটিংও বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হইতে হবে। এই এলাকায় কিছু অসামাজিক কার্যক্রম হয়, যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিতে হবে, এগুলো বন্ধ করতে হবে। সাধারণ মানুষ হাঁটতে পারে না, ছিনতাই চাঁদাবাজি বাড়ছে, এটা তো সত্য কথা। সাধারণ মানুষও আমরা হাঁটতে চলতে গেলে অনেক অভিযোগ করতে চাই, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন অনতিবিলম্বে এই যে এই অপরাজনীতিতে বা অপকৌশলে অপকর্মে যারাই জড়িত তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়। এবং এই ঘটনা তীব্র নিন্দা। অবশ্যই অবশ্যই এই ঘটনার বিষয়ে তো কোনো সাধারণ মানুষ এটার পক্ষে কথা বলার স্কোপ নাই। আমরা দেখলাম একজন মুরব্বী মানুষ, বয়স বোধহয় 70-80 কম হবে না, তারপর একজন মহিলা, ওনাদের গায়ে পর্যন্ত যেভাবে হাত তোলা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছে খুব খারাপ লাগলো, আমরা ব্যথিত এই বিষয়গুলো। আমরা এই বিষয়গুলোর সুস্পষ্ট তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি প্রশাসনের। তৎপরতা আরো বাড়ানো অবশ্যই অবশ্যই বাড়াইতে হবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো মহানগর বিএনপি সাবেক সহ বিষয়ক সম্পাদক জনাব আবু মুসা ভাই। এখানে ওনারা আজকে এখানে আসাতে ক্ষতিগ্রস্ত পরিবারের একটু আশার সঞ্চার হয়েছে। তারা আমরা এই ব্যাপারে ওনার কাছ থেকে একটু জানবো। ভাই, একটু আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো যে ঘটনাটা তো মনে হয় 2 দিন না 3 দিন, 3 দিন না। যাক, আমরা আমাদের দলীয় কর্মসূচি ছিল এই ওয়ার্ডের, আপনারা জানেন আমাদের 31 দফার কর্মশালা প্রোগ্রামটুকু আমরা সফল করতে 2-4 দিন আমরা ব্যস্ত ছিলাম। বিভিন্নদের মাধ্যমে আমরা এই ঘটনাটুকুর খবর পেয়েছি। যারাই বলেছে কেউ ভালো বলে নাই, সবাই খারাপ বলেছে। এবং এভাবে কারো বাড়িঘরে এসে হামলা দেওয়া, বৃদ্ধ মা বাবার উপর হাত তোলা, কিন্তু মোটেও ঠিক না। আর আমরা সবাই এখানে, আমাদের জন্মস্থানটা এটা, আমরা আমাদের বিগত দিন ফিরে আসছি, এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। এখন এইভাবে ঘটনা ঘটবে তাহলে তো এই সমাজ ঠিক থাকবে না। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব প্রশাসনের, আর আমাদের কাজ হলো প্রশাসনকে সহযোগিতা করা।
আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলেছেন এই এলাকার জনগণের শান্তি থাকার জন্য পুলিশের পাশাপাশি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে, আমরা সর্বক্ষণ এই এলাকার জনগণের পাশে থাকব, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আজকের এই মাসুদের এই ঘটনা এবং তার বৃদ্ধ মা বাবার উপরে যে হামলাটুকু হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা আমরা আর এই সমাজে আশা করি না। গতকালকে আপনাদের কর্মশালায় আপনাদের ওয়ার্ডের সাবেক প্রেসিডেন্ট একটা বক্তব্য রেখেছেন যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে আমিন শিল্প অঞ্চল। এই ব্যাপারে আপনার কোনো এটারই তো একটা অংশ। উনি তো বলেছে এরকম কিছু অভয়ারণ্য হচ্ছে তো, এটার নিয়ন্ত্রণে কি করা যাবে? এই নিয়ন্ত্রণের জন্য তো আপনারা দেখেছেন প্রেসিডেন্ট বলেছে, আমাদের মহানগরের আহ্বায়ক সাহেব বলেছে, আমাদের বিভিন্ন নেতারা বক্তব্য বলেছে, আইন শৃঙ্খলাকে একটু প্রশাসনের আন্তরিকতা দরকার এখানে। প্রশাসনের অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই যে মাসুদের যে বিষয়টা, সেটা কি আপনারা কোনো আইনগত কোনো প্রক্রিয়া হয়েছে কিনা? না, আমি তো এখানে আসার আগে জানতে পারলাম যে প্রশাসন তো আজকে 3 দিন বসে নাই, প্রশাসন তো প্রশাসনের কাজ করছে আমার মনে তো হয়। মামলা হয়েছে? মামলা হয়েছে, মামলা হয়েছে তো। আসামি অ্যারেস্ট হয়েছে? আইনের ঊর্ধ্বে কেউ নাই, তবে আইনকে কেউ হাতে নেওয়া যাবে না, আইনকে আইনের গতিতে চলতে হবে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তা আরো উন্নতির দরকার আছে। অবশ্যই দরকার আছে। তাহলে প্রশাসনের প্রতি আপনি একটু কি বলার আছে? প্রশাসনকে আমরা বলবো যে বাইজিদ বোস্তামি থানাটার বিশাল এলাকা, তবে থানার পাশাপাশি হিসাবে আমিন শিল্প অঞ্চলটা অনেক কাছে। ওনার এখানে ওনাদের সচ্ছল ভূমিকাটুকু রাখার প্রয়োজন আছে, আর না হলে তারা জনগণের কাঠগড়ায় জবাব দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই। আমরা একটু জানবো, এখানে মহানগর যুব দল নেতা আছেন, ওনার থেকে একটু হুমায়ুন ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই একটু বলেন আপনার যুব দলের নেতার বাড়িতে হামলা সম্পর্কে। এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও, এদিকে দাঁড়া, করিম দাঁড়া। সোমবার রাত 1টা না, সোমবার রাত 1টার দিকে মানুষ যখন শুয়ে থাকে, ঘুমায় থাকে, সন্ত্রাসীদের কাজে এটা। মানুষ অচেতন অবস্থায় ঘরে শুয়ে রয়েছে, এই অবস্থায় এসে ঘর দুয়ার বাড়ি ঘর সব কুবাই, কিছু রাখে নাই। আমরা খবর পেয়ে আশেপাশের মানুষ যারা ছিলাম আমরা তাড়াতাড়ি করে আসছি, এসে তো কাউকে পাওয়া যায়নি। মাসুদের বাবা, মাসুদের মা আমাদের অত্যন্ত পরিশ্রমী যুবদল নেতা, অত্যন্ত পরিশ্রমী যুবদল নেতা এবং সংগঠনের অকনিষ্ঠ কর্মী। সে যাদের হাতে সে লাঞ্ছিত হয়েছে, আজকে তার বাবা, তার মা এবং তার পরিবার সহ তার এই যে দোকান, মোটরসাইকেল সবকিছু লুটপাট করে ভেঙে চুরমার করে দিছে। এগুলি অকল্পনীয়, তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এটা প্রশাসনিক ভাবে আমরা প্রশাসন ব্যবস্থা নিছে এবং প্রশাসনিক ভাবে ভালো ভূমিকা নিছে। আমরা বাইজি বোস্তামি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। বাইজি বোস্তামি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, উনি খুব ভালোভাবে ব্যবস্থা নিছে। উনি খুব ভালোভাবে ব্যবস্থা নিছে, এটার জন্য আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এগুলো যাতে আর করতে না পারে সেই জন্য, না এগুলি করতে না পারে আমরা প্রশাসনকে হেল্প করতেছি, প্রশাসনকে বলছি। মানে কিছু দুষ্কৃতী ছেলে, কিছু দুষ্কৃত ছেলে এগুলি এলাকাতে, বিভিন্ন এলাকাতে তারা আসলে ওই যে ওই স্বৈরাচার হাসিনা থাকাকালীন যে আলামতগুলি, স্বৈরাচার হাসিনা থাকাকালীন যে আলামতগুলি তারা করছে, এগুলি এখনো আবার তারা এই পায়তারাগুলি মেতে উঠেছে এবং এলাকাতে কিভাবে মানে ঝগড়া সৃষ্টি করা যায় বা সৃষ্টি করা যায়, এগুলি তারা সবসময়, এগুলি সম্পূর্ণভাবে খুবই খারাপ ছেলে। এদের বিরুদ্ধে 8টা 9টা 10টা করে মামলা আছে প্রত্যেক এলাকাতে। প্রতিদিনই আমাদের মোবাইল ছিনতাই, মানে বিভিন্ন জন থেকে টাকা পয়সা ছিনতাই। আপনাদের যুব দলের যে নেতা কর্মীরা আছে তাদের প্রতি আপনার কি মেসেজ আছে? আমাদের যুবদলের নেতা এবং আমাদের যুবদলের নেতা এবং আমাদের বিএনপির নেতা সাবেক সদস্য সচিব আবুল হোসেন বক্কর ভাই এবং আমাদের এই যে এরশাদ ভাই বর্তমান আহ্বায়ক বিএনপির, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা ওসি সাহেবের সাথে কথা বলছে এবং কালকে যে আমাদের কর্মশালা একটা যে প্রোগ্রাম হয়েছে,
ওখানেও উনি ভালো বক্তব্য দিয়ে গেছেন এবং উনি ওসি সাহেবকে নির্দেশ করে দিয়ে গেছেন এবং ওনারা জানে এই ধরনের ঘটনা, এগুলি যে আমিন কলোনি, শান্তিনগর, মোহাম্মদনগর প্রায় এগুলি ঘটতেছে। এগুলির জন্য আমরা সচেতন আছি। এখন এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগুলি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকটু জানবো এখানে যারা এখানে আসছেন পরিদর্শনে, মোহাম্মদ মানিক স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক, উনি এখানে উপস্থিত আছেন। একটু আমরা জানবো এই ঘটনাটা সম্পর্কে। না, ঘটনা তো আমরা দলীয়ভাবে এখানে আসছি। আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেলিম ভাই, মহানগর বিএনপির সহ বিষয়ক সম্পাদক আবু মুসা ভাই, মহানগর যুব দলের নেতা মোহাম্মদ রুবেল ভাই সহ এখানে আরো মুরব্বীরা, আমাদের আসলে দলীয়ভাবে এখানে দেখতে আসছি, যেহেতু মাসুদ ভাই দীর্ঘদিন ধরে আমাদের দলের সাথে জড়িত আছেন। তো ওনার পরিবারের উপর ওনার বাড়িতে হামলা হয়েছে, এটা আমরা দলীয়ভাবে আমরা পরিদর্শন করতে আসছি। এবং আসলে যে ঘটনাটা ঘটছে, ওনার বৃদ্ধ বাবা মাকে আঘাত করা হয়েছে, জিনিসটা আসলে দুঃখজনক। এটা কোনোভাবেই কোনো সুস্থ সমাজে তো কাম্য না, কোনো অসুস্থ সমাজে এটা কাম্য না। আসলে আমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে। এগুলো আমরা বসে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে শেষ করতে হবে, কিন্তু আইন কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না। এটা আসলে আইন হাতে তুলে নেওয়া কারোর জন্যই কাম্য নয় এবং কারোর জন্যই শুভপ্রদ নয়। এই ঘটনার কি নিন্দা জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই নিন্দা জানাচ্ছি এবং আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ। আমরা আরেকটু জানবো। রুবেল ভাই, রুবেল ভাই, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাসুদের উপর যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা, সেই ঘটনা পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক জনাব আবু মুসা এবং আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব এফ এ সেলিম ভাই এবং এখানে যুবদল নেতা হুমায়ুন সহ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তারা আমাদের কাছে যে মতামতটি ব্যক্ত করেছেন যে এই ন্যাক্কারজনক ঘটনাটি অবশ্যই নিন্দনীয় এবং কোন সভ্য সুস্থ সমাজে এই ধরনের কর্মকাণ্ড কখনোই কাম্য হতে পারে না। তারা এই ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।